আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাওয়া তুর্কি বানাতে হবে, কত পরিমাণ পানির সাথে কত পরিমাণ গাওয়া পাউডার মেশাতে হবে। তা আমি চলুন শুরু করি। আমি এখানে নিয়ে নিব 100 গ্রাম পানি। 100 গ্রাম থেকে একটু বেশি সমস্যা নাই। তারপর নিয়ে নিব 10 গ্রাম তুর্কিশ পাউডার। এটাকে ভালোভাবে মিক্স করব। সাথে দিয়ে দিব 1 চামচ চিনি। এরপরে দিয়ে দিব, এরপরে আমি এই হিটারের উপর বসায় দিলাম, হিটারের চুলের উপর বসায় দিলাম। দেখুন বন্ধুরা, আমার গাওয়াটা কিন্তু তুর্কিশ কফিটা কিন্তু হয়ে আসতেছে। তুর্কিশ কফি ঠান্ডা পানি দিয়ে বানাবেন সব সময়, তাহলে তুর্কিশ কফিটা অনেক ভালো হবে। একশো গ্রাম পানিতে আমি 10 গ্রাম তুর্কিশ কফি মিশাইছি। তাহলে এই যে বন্ধুরা দেখেন আমার কফিটা কতটা পারফেক্ট হয়েছে, যে দেখেন ফোম এবং এভরিথিং। দেখেন বন্ধুরা, তো এখন আমি ডেকে সার্ভ করব। দেখেন আরেকটু গরম দিব, এই অর্ধেক দেওয়ার পরে আরও একটু গরম দিব, যেন তুর্কিশ কফিটি ভালোভাবে গরম হয়। এই যে দেখেন বন্ধুরা, আমার হয়ে গেল তুর্কিশ কফি। দেখেন এই যে বন্ধুরা, তুর্কিশ কফিটি কেমন দেখতে দেখেন, তুর্কিশ কফিটির কালার। আর আমি বানাইছি তুর্কিশ কফি, এটা ব্রাঞ্চ তুর্কিশ কফি প্রিমিয়াম ব্লেন্ড। আমি এই তুর্কিশ কফিটা দিয়ে আজকে আমি এই তুর্কিশ কফিটা বানাইছি। দেখছেন এই তুর্কিশ কফির পাউডারগুলোতে অনেক সুন্দর একটা তুর্কিশ কফি হয়েছে এবং খেতেও অনেক স্বাদ টেস্ট। যে নোভা পানি মিক্স করলাম। আপনি যদি চিনি খান সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন, আর যদি না খান সমস্যা নাই। আর এটা যদি তুর্কিশ কফি 2টা বানাইতে চান, তাহলে আপনাকে 200 গ্রাম পানির সাথে 20 মিলিগ্রাম পাউডার মিশানো লাগবে। তো দেখেন বন্ধুরা, যারা নতুন সৌদি আরব অথবা বিভিন্ন দেশে গেছেন, আরবিক কান্ট্রিতে আসছেন, তাদের এই তুর্কিশ কফিটি, যারা কফি শপে কাজ করেন, তুর্কিশ কফিটি মানুষ অনেক পছন্দ করে। আমরা যেরকম বাংলাদেশে চা খাওয়াকে পছন্দ করি সকালবেলা নাস্তার পরে, এদেশেও সেম একই অবস্থা। সন্ধ্যায় তুর্কিশ কফি খায় এদেশের মানুষে, আরবিরা। এই যে আমার তুর্কিশ কফি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের যদি কিছু জানার থাকে আমার কাছে তুর্কিশ কফি সম্বন্ধে, আমাকে জানাবেন।